হাই রে, এই কম্বো না কিনলে কি আর পেটের ভাত হজম হয় বাঙালির? সত্যি করতে কি আমারও কিন্তু এই কম্বো না কেনা পর্যন্ত পেটের ভাত হজম হচ্ছিল না, তাই চলে গেল স্বপ্নে আজকে। হ্যালো, আসসালামু আলাইকুম, কেঙ্কা আছো তোমরা বারে? আমি কিন্তু আলহামদুলিল্লাহ ভালোই আছি। যেহেতু আজকে শুক্রবার, তাই জামাই ক্লেবার হয়ে গেল না বাজার করার জন্য, তাও আবার কোনটি এটি সেটি স্বপ্নে। কারণ স্বপ্ন ছাড়া কি আর ওই কম্বো পাওয়া যাবে অন্য জায়গায়? তাই জামাইয়ের কলার ধরে আজকে নিয়ে যাচ্ছি, আজকে শালা কম্বো কিনবই। জামাই কয় তোমাক বাদশার দোকানের মাংস কিনে দিবে যেন, তাও তুমি এই কম্বো কিনবা? আমি করছি বাদশার দোকানের অনেক খাসি মাংস, আজকে কম্বো কিনবই। গোটাল দুনিয়া পাগল হয়ে গেছে এই কম্বো কিনতে কিনতে, আমি বাদ থাকবো কে? তাই চলে গেল স্বপ্নে একেবারে ভিতরে। ও মা, যে দেখি একেবারে ফাঁকা, আমরা এবার প্রথম গেছি। আর এদিকে যে দেখি গরুর মাংসের কম্বো এখনো রেডি হয়নি, তাই অন্য কিছু কেনাকাটা নিয়ে ব্যস্ত হয়ে পড়ল। এই যে এটি হাঁস দেখিচ্ছেন, এটা হচ্ছে বেইজিং হাঁস। আমার আবার হাঁস দেখলে না মাথা ঠিক থাকে কম, তাই এই হাঁসটাই লিন্ন আমি। একেরে হাঁসগুলো কৃষক লিবার ইচ্ছা করে, এটা পরিষ্কার করে থই, অত কষ্ট হয় না হাঁস কাটতে, একবারে কাটে পিস পিস করে দেয়, লোমগুলোও বেশি থাকে না। আর ওইতে দেখেন গরুর মাংসের কম্বো কেবল রেডি করিচ্ছে, ওরা কাটিচ্ছে। তা আমাকে কইলো যে গরুর মাংসের কম্বো রেডি করতে আরো 1 ঘন্টা লাগবে, তাই আমি আবার যা যা কেনাকাটা আসিল সেগুলা করা শুরু করে দিল। আর স্বপ্নের গেলে তো যা না লাগে তাও লাগে। অবশ্য আজকে আমার পড়াটাও শেষ হয়ে গেছে, এর জন্য পড়াটাটা কিনবার কেন। আর এটা কিন্তু আমার সবচেয়ে পছন্দের পরোটা, এই দেশি প্রিমিয়াম পরোটা, এটা কিন্তু খুব টেস্টি পরোটা, আমি এটা ছাড়া আবার খাই না। আর লিনু হচ্ছে ড্রাই কেক, এই ডেকো ড্রাই কেকটা আমার খুব ভালো লাগে। আর এটি লিয়ে নিনু ভীমের 3টা হচ্ছে কম্বো, এই কম্বোটাই আমি সবসময় কিনি। আর এদিকে এগুলা যেগুলা দেখিচ্ছেন, এগুলা আমার আগেই মাসে প্রথমেই কিনা শেষ হয়ে গেছে, খালি না ভিডিও করুন। আর এই প্রজাপতিটাকে আমার দেখে আমার খুবই ভালো লাগলো, ফ্রিজে লাগামো, এর জন্য নিনু। জামাই করছে তুমি কি ছোট মানুষ হয়ে গেছো? আর এই যে ওটি কিন্তু ইলিশ আর বেগুনের কম্বো চলে এসেছে। আর এদিকে দেখেন খাড়াই কি ভিড় পড়ে গেছে এই মাংস কেনার জন্য। যাই হোক, আমার আবার সিরিয়াল প্রথমে আসলো, এর জন্য প্রথমে মাংস পেয়ে গেছি। 160 টাকা কম্বোর 2টা পিস লিছি, আর ইলিশ মাছের 2টা কম্বো লিছি, আর হাঁস লিছি। জামাই করছে আমি আর টানবার পারিচ্ছি না, তা আমি কোনো চাকা আলা ঝুড়ি নিলেই পারলানি, হাত দিয়ে তো কষ্ট করে টানার কি দরকার ছিল। তো যাই হোক, এটি বিল টিল পেমেন্ট করে দিল, অনেক লম্বা লাইন আছিল। বিল টিল এগুলা দিয়ে আমরা বাইর হয়ে গেল, যে আবার নাস্তা রেডি করা লাগবে, এর জন্য তাড়াহুড়ো করিচ্ছি। যাই হোক, কেনাকাটা করে সোজা বাড়ি চলে আসনু। এখন আপনাদের সাথে কি কি কিননু এগুলো শেয়ার না করলে হয় কোন? তো আপনাদের সাথে শেয়ার না করলে পেটের ভাত আর হজমই হয় না। এই যে ড্রাই কেক, তখন তো দেখানোই, ড্রাই কেক কিনছি, এই যে ভিমবার কিনছি, এটা একেবারে কিন্তু ভালোই, একসাথে 1 মাস পার হয়ে যায়। এই মসুর ডাল কিনছি, এটা আমার স্বামীর কাপড় ধোয়ার সাবান, এটা আমার বেটার পছন্দের চানাচুর কিনছি। আর এই যে সেই ভাইরাল গরুর মাংসর প্যাকেজ, আর এটা হলো ইলিশ বেগুন। আর এই যে এই ব্যাগের মধ্যে এখন সবার শেষে বার করবো হাঁসের মাংসটা। হাঁসের মাংস দিয়ে দেখে একেবারে পানি টানি ঝরা শুরু করে দিছে, এর জন্য আর বেশি বার করবো না। এখন আপনাকে কম্বো গুলা দেখামো, দাঁড়ান না দাঁড়ান, মিথ্যা না দাঁড়ান, আমি বার করে লি, দাঁড়ান। এই যে সেই কাঙ্ক্ষিত গরুর মাংসর কম্বো, বাবা রে বাবা, মানে কি কমু, বাঙালিরা এই মাংস না খাওয়া পর্যন্ত পেটের ভাত আর হজম হবি নাই বাঙালিকে। তার মধ্যে অবশ্যই আমিও পড়ি। কুন্টি জামাই 2 কেজি মাংস কিনবার চালো, আর আমি 200 গ্রাম মাংস কেনার জন্য পাগল হয়ে গেছি। বাঙালি বলে কথা, পেটের ভাত কি হজম হবি এই মাংস না খেলে কন্ত? আমি আবার মাংস গুনবার লাগনু, দেখেন এটি কয় পিস দিছে, আপনাকে না দেখালে হয়? তো যাই হোক, গুনে গেনে কিন্তু আমি 11 পিসই পেছি, ভালোই মাংস দিছিল, সবগুলা ভালোই মাংস আসলো, মাত্র একটা হাড্ডি আসিল। যাই হোক, ওভারঅল ভালোই দিছিল, খারাপ না। দাম হিসাবে 160 টাকার জিনিস আবার কি দিবি, তাই আলহামদুলিল্লাহ। তো এই যে এটা আরেকটা কম্বো, এটাও মাংস গোনা শুরু করলো, কিন্তু এটি আবার হচ্ছে 2টা হাড্ডি আছিল। তো যাই হোক, ভালোই দিছে, খারাপ দেয়নি, দাম হিসাবে জিনিস ভালোই আছিল আমার হিসাবে। আর এদিকে দেখেন আমার পিচ্চু কখন বেন পায়ের নিচ দিয়ে এসে এই মাংস লিছে, তার মুখ থেকে আর এই মাংস সরান যাচ্ছে না, দেখেন রাক্ষসের মতো ধরে আছে। যাই হোক, পরে অকটে দিয়ে দিছি, খা তুই বাবা। তো এই যে দেখেন 2টা কম্বো এক করে এতগুলা মাংস হচ্ছে। পরে চিন্তা করনু শালা
300 টাকার কম্বল নিলেই তো হলো নি, মিশাই আলাদা আলাদা করে লওয়ার কি দরকার আসলো। তো যাই হোক লিসি আপনাকে দেখান বড় কথা, ভাইরাল জিনিস বলে কথা, এটা না লিয়ার উপায় আছে এখন তো। যাই হোক এরপরে দেখামো হচ্ছে ইলিশ মাছ। চলেন ইলিশ মাছ আর বেগুনের কম্বোটা কেঙ্কা হচ্ছে আপনাকে সাথে শেয়ার করি। তাই এই যে এই দুটা কম্বো লিছি, দেখবারই পাচ্ছেন বেগুন গুলা কিন্তু খুবই কচি আর একবারে ফ্রেশ আছিল, ভালোই বেগুন গুলা কিন্তু আজকে ভর্তা করছি, আমি পুরো ভর্তা করছি। ইলিশ মাছ কলা দিয়ে রান্ধিব, আমি বেগুন দিয়ে খামো না, এর জন্য বেগুন দুটো আজকে ভর্তা করছি হাঁসের মাংসের সাথে। তো যাই হোক মাছের পিস গুলো কিন্তু ভালোই আছিল, 260 টাকার মাছ 6 জন খাবার পারবি অনায়াসে। যাই হোক স্বপ্নের কম্বো গুলা ভালোই লাগছে, আমার খারাপ লাগেনি। তো এগুলা যদি একবারে গরিব মানুষ পর্যন্ত পৌঁছে দিবার পারলো নি, তাহলে একেবারে এই উদ্যোগটা ভালো, আরো সার্থক হলো নি। তো যাই হোক এখন হাঁস দেখায় আপনাকে, হাঁসের মাংস। এই যে দেখেন, আমি বাবা আলনা অলস মানুষ, হাঁস কুটতে আমার খুবই ভয় লাগে, আমি হাঁস কুটতে পারি না, এর জন্য একেবারে 4 পিস 5 পিস করে লিয়েছি। আর একেবারে হাঁসে তো আবার ওই ফৌরে টোরে কম থাকে, এর জন্য এটা একটা সুবিধা হাঁসের মাংস খেতে। যাই হোক হাঁসটা কিন্তু খুবই ভালো আসলো, মাংস ভরা। হাঁসের মাংস যে এত বেশি গায়ে থাকে এটা জানিচ্ছিল না। এই বেইজিং হাঁসগুলো কিন্তু খুব ভালো, আমি এর আগে দেশি হাঁস কিনছি, এই বেইজিং হাঁসটা এবার প্রথম কিনলো। যাই হোক আজকের ভিডিও কেঙ্কা লাগলো আপনারা অবশ্যই জানাবেন, আর ভালো লাগলে লাইক ফলো দিয়ে থুয়েন। ভালো থাকবেন সবাই, আসসালামু আলাইকুম।